আজকে শনিবার। এই দেখো এখান থেকে ব্লগটা শুরু করছি। এখন বাজে 12:30। খাওয়ার জন্য লাফাচ্ছে। এইকে খেতে দিয়ে নি, তারপরে আজকে রান্নাবান্না করিনি। আজকে একটা ভোগ খাওয়ার আছে, ভোগের নেমন্তন্ন। যেখানে আমরা বাজারে যাই, হাটের মা শীতলা মা, সেখানে যাবো। ওই জন্য রান্নাবান্না কিছুই করিনি। ওই বিকেলে কি রান্না হবে তারই তড়িঘড়ি করছি। একে খেতে দিয়ে নি। আর সকালে উঠে চাটা খেলাম, খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে কাজ করছি বসে বসে। কি আনন্দ! আজকে সকালে রান্না নেই, ডিউটি যাওয়া নেই। এই দেখুন বন্ধুরা, এই বাড়িতে একজন এই বিক্রি করতে এসেছিল। এই লাউটা নিয়েছি, কুমড়ো নিয়েছি, আর একটা আম নিয়েছি। আমটা পেকে যাওয়ার ভয়ে তাড়াতাড়ি করে চাটনি করে রেখে দিলাম। চাটনি হয়ে গেছে পুরো। আর এই যে আলু সেদ্ধ করছি, এই আলু সেদ্ধটা, এই আলুর দম হয়ে দিকে, আলুর দম আর রুটি খাওয়া হবে রাতে। আর তো আমার জুলির খাওয়া হয়ে গেল, জুলির খাবার রয়ে গেছে বিকেলের, আর কোনো ঝামেলা নেই। আর তার মধ্যেই চলে গেছে কারেন্ট, আলু সেদ্ধ হওয়া বন্ধ হয়ে গেছে। কি কারেন্ট যাচ্ছে! যে আলুটা সেদ্ধ করছিলাম ইন্ডাকশানে, আর গ্যাসের অবস্থা খারাপ, কারেন্টও এরকম অবস্থা হচ্ছে। তাহলে কি করে হবে? কালকেই ছিল না, কত 5-6 ঘন্টা ছিল না। হ্যাঁ, আজকে আবার চলে গেল কারেন্ট। জানো কি অবস্থা হচ্ছে আমাদের? নাকি ফল্ট হয়েছে, কি ফল্ট জানি। ফল্ট কালকে থেকে আর ঠিক হচ্ছে না। এই দুটো তুলে রাখি, এবার কবে রান্না হবে। কুমড়োটা তো জুলির জন্য আমি নিই, আর একটু খাই আমরাও। বন্ধুরা, এই দেখো রেডি হয়ে নিয়েছি, এবার যাচ্ছি ভোগ প্রসাদ খেতে। চলো। কারেন্ট এখনো আসেনি। এই যে বেরিয়ে পড়েছি, যাচ্ছি। মেয়ে ওই দিকটা বসেছে, দিদি তোমাদের কি দিয়ে আসতে হবে শুধু? হ্যাঁ, শুধু দিয়ে আসলেই হবে। হ্যাঁ, দিয়ে আসতে বলছে। কেন, কি হয়েছে? না, জিজ্ঞেস করছি। মন্দির কোথায়? ওটা কোথায়? কারেন্ট নেই, একটুখানি যে সুস্থির মতো শাড়িটা তার উপরে ঢুকতে হবে। কারেন্ট সেই কালকে 6 ঘন্টা, কাল থেকে 1 কি ঘন্টা আরম্ভ হয়েছে। কারেন্ট না থাকলে ভালো লাগে শাড়ি টাড়ি পরতে। শাড়িটা কে পরি না পরতে, তাও ভাবলাম পরবো, তাই পরলাম। অন্য শাড়ি পরতাম, কারেন্ট নেই বলে অন্য শাড়ি পরলাম। তো চলো বন্ধুরা, গিয়ে দেখা। কোথায়? আয় বাবু, এদিকটা আয়। না, মুখ দেখা যাচ্ছে না। হ্যাঁ, যাচ্ছে। তোমার আলোতে না, ওই রোদ্রে বুঝতে পারছো না। দরকার নেই, একজন লোক আছে, ওকে বার ধরে নিচ্ছে। এসে গেছে, তোমাকে ডাকলে পাওয়া যাচ্ছে না। খাওয়া ভোগ গ্রহণ করা হয়ে গেল। ভোগ খেয়ে এই যে বেরিয়ে দাঁড়িয়ে আছি। ওই যে ওইদিকে একটা শিব মন্দির আছে, চলো একটুখানি শিব মন্দিরটা দেখিয়ে নিয়ে আসি। এই সবাই খেয়ে দিয়ে এখানটায় বসছে। মায়ের মন্দিরের ভেতরেই খাওয়ালো, ওই জন্যে ভালো করে তুলতেও পারলাম না, একটু আধটু তুলেছি, তাই দেখালাম যেটুকু তুলতে পেরেছি। এই যে সব বাচ্চারা খেলছে খাওয়া দাওয়ার পরে এসে। এই যে এখানটায় পুরো হাট, ওই দিকটা বসে, এখানটায় পুরো দোকান বসে, তারপরে গাড়ি টাড়ি থাকে এসে রাস্তাতে। আর এইটা হচ্ছে মায়ের মন্দির। মায়ের মন্দিরের ভিতরে ছবি তুলতে দেয় না, মানে তোলা গেল না ভালো করে সব কিছু। এইটা হচ্ছে ওই শিব মন্দিরের সামনেটা, এটা মায়ের মন্দিরটা। আর এই দিকটা হাট বসে, কালকেই আসবো হাটে।
আর এই দেখো এসে গেছি, এসে এই জানলা দিয়ে দেখো পায়রা দুটো কি সুন্দর বসে এখানে রেস্ট করছে। গরম তো, গরমে আর শুতে পাচ্ছি না, কারেন্ট এখনও আসেনি। এই দেখো বাইরে রোদ্দুর, এত গরম পড়েছে। তাও তো কালকে বৃষ্টি হয়েছে বলে কিছুটা রেহাই। এই পায়রাগুলো বসে বকম বকম করছে এখানে, উড়ে গেল। ঠিক আছে, রোদ্দুর। ফিরে এসছি একটু আগে, এসে একটু রেস্ট নিয়ে নিয়েছি অল্পই, 10 মিনিট মতো শুয়ে নিয়ে এবার আলুর দমটা করে রাখছি। আলুর দমটা না করলে আবার ওবেলা মেয়ের খিদে পেয়ে যাবে তাড়াতাড়ি, তখন কি দেবো? কারেন্ট নেই, কিছু করতে ইচ্ছা করছে না, কি গরম। তাও কালকে রাতে এত বৃষ্টি হয়েছে, অনেক রাতে, তাই একটু ঠান্ডা ভাবটা আছে। এই দেখো আলুর দমটা বসিয়ে দিয়েছি, দমটা বসিয়ে দিয়েছি। আস্তে হোক, আস্তে করে দিয়ে আলুটা ভাজা হয়ে যায়। ভালো করে তো সেদ্ধও হলো না, তো চলে গেল। গ্যাসে বসিয়েছি, এবার একটু ভাজা ভাজা হলে ওই মশলা, টমেটো, আদা, জিরে, ধনে সব পেস্ট করে রেখেছি, বা দিয়ে দেবো। তাতে নামার সময় একটু গরম মশলা দিয়ে দেবো, আর বেশি কিছু দেবো না। গরমে খালি এঘর ওঘর করছি, করবো। রোদ্দুর এসেছে এখানটাতে, এদিকটা রোদ্দুরটা এখন একটু কমে গেছে, গরম পড়লে এদিকটা খুব একটা আসে না। প্রায় 2.5-3 ঘন্টা হতে যাচ্ছে কারেন্ট নেই। আমার গরমে যেন অস্থির লাগছে। এই তরকারিটা করছি এর মধ্যে। এই দেখো বন্ধুরা, যে কষিয়ে দিয়েছি, কষিয়ে অল্প করে জল দিয়ে বসিয়ে দিয়েছি। নাড়াচাড়া করতে করতে আবার একটু জল দেব, হয়ে যাবে। এই গরমে শুয়ে আছি, একটু জানলা দিয়ে যা মাঝে মাঝে একটু একটু হাওয়া দিচ্ছে। এখনো আসেনি গো। প্রপোজড সোলার জ্বালা হয়েছে আমাদের এই কটা বাড়ির, কি জানি আজকে সবার গেছে কি জানি না। না, কে কি বলে জানি না বাবা। ঝুলিটার হয়েছে বেশি কষ্ট, সে বেচারি কোথায় আছে শুয়ে খাটের পাশে, এক পাশে, তলায় তো ঢুকতে পারছে না। দেখি কোথায়, ওই দেখো খাটের এই পাশে শুয়ে ঘুমোচ্ছে বেচারি। তা বন্ধুরা, কারেন্ট চলে এসছে অনেকক্ষণ, তারপরে একটু রেস্ট করছিলাম, তারপরে টিভি দেখলাম। তা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, অনেকটা রাত হয়ে গেছে। আবার দেখা হবে নতুন ভিডিও।